ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া বরবাদ সিনেমার অভিনয় করায় টলিউড সুপারস্টার শাকিব খানকে কটাক্ষ করে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজক মোহাম্মদ ইকবাল। টলিউড সিনেমা ও সমাজ নিয়ে হতাশ তিনি। সংবাদ মাধ্যমে বিশেষ এক সাক্ষাৎকারে পরিচালক, প্রযোজক, অভিনেতা ইকবাল বলেন, দেশের সিনেমা জগতে যখন সে শাকিব একজন সুপারস্টার, তিনিই সব, তখন তার ভেবেচিন্তে কাজ করা উচিত। বরবাদ সিনেমা থেকে দর্শক কী মেসেজ পাচ্ছে এটা তার ভাবা উচিত ছিল। একটু ক্ষোভ প্রকাশ করেই তিনি বলেন, সিনেমা দেখে হল থেকে বেরিয়ে দর্শক বলছে, এই জিল্লু মাল দে। সেদিন টিকটক দেখলাম একটি মেয়ে বোতল দাঁত দিয়ে খুলে একই ডায়লগ দিচ্ছে। তাহলে আপনি বলেন, এই সিনেমার মাধ্যমে সমাজ জাতি কী শিখছে, কোথায় যাচ্ছে? এরপর একজন অভিনেতা হিসেবে ইকবাল বলেন, আমি সাকিবের জায়গায় থাকলে কখনো এই সিনেমায় অভিনয় করতাম না। এমন জায়গা থেকে দায়িত্ব জ্ঞানের পরিচয় দিতে হয়। এই সিনেমা দেখার পর সমাজের প্রতিটি সচেতন মানুষ ও সুশীল সমাজের একই বোধহয় হবে। ইকবাল বলেন, সিনেমার পার্থক্য যদি এখন বলে দিই তাহলে দর্শক কেন হলে যাবে? কয়েকটা দিন পরে বলি। এরপর সাকিব প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, মেগাস্টার কে? এসব ফালতু কথা আমার সামনে বলবেন না। তার কথায় 10টা হল তাকে নাকি 20টা হল। ঈদের সময় 1000 হল খুলে এসে কেউ বলতে পারবে না এই বাংলাদেশের মেগাস্টার বা সুপারস্টার। অনেকে অনেক কিছু মনে করে যে সত্য কথা বলতে চাইলেও পারে না। আমি যেটা সাহস করে সত্য কথা বলছি। ইকবালের ভাষ্য, একটা বিবেক নিয়ে আমি কথা বলছি যে বাংলাদেশের সিনেমা যদি ভালো অবস্থানে থাকতো তাহলে সিনেমার হল বাড়তো। দিন দিনে কমে কেন? আমি কেন? এফডিসির কোনো মানুষই বলবে না যে শাকিব খান মেগাস্টার। যার জায়গা সে তো চাইবে তার পাবলিসিটি, তার স্টারবাজি করতে। এখন পাবলিক যেটাকে গ্রহণ করে নিয়েছে। সেন্স বোর্ডের ওপর ক্ষোভ প্রকাশ করে এই পরিচালক বলেন, আমি বুঝলাম না যে সিনেমার প্রকাশ্য কোকেন টানা দেখানো হয়, মানুষকে কোপানো দেখানো হয়, পুলিশদের ব্রাশ ফায়ার করে মেরে ফেলে দেখানো হয়। সেই সিনেমা সেন্স পায় কিভাবে? এই সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির পর যুব সমাজে কি প্রভাব পড়বে, জাতি কি শিখছে, তা একদমই ভাবা হয়নি বলে মনে হয়। সর্বশেষে এই পরিচালক বলেন, অতীতে আমাদের সিনেমায় যে নায়ক ছিলেন রাজ্জাক, বুলবুল, আলমগীর, ফারুক, সোহেল রানা, কাঞ্চন ভাইয়ের মতো নায়করা, তাদের অভিনয় এবং সিনেমা দিয়ে আমাদের যা শিখেছে, আর এখন আমাদের সিনেমায় নায়করা কি শেখাচ্ছে তা ভাবার সময় এসেছে। সুন্দর দেশ জাতি গঠনে সিনেমার গল্প সমাজকে কি শেখাচ্ছে তা ভাবলে বর্তমান পরিস্থিতি আসলে হতাশাজনক। প্রসঙ্গত, অনন্ত বর্ষাকে নিয়ে কিল হিম ছবিটি দিয়ে পরিচালক হিসেবে অভিষেক ঘটে মোহাম্মদ ইকবালের। পরিচালক হিসেবে প্রথম সিনেমা কিল হিম মুক্তির পর বেশ সুনাম কুড়িয়েছেন তিনি।